আসসালামু আলাইকুম। যে কারণে আজকে থেকে বিএনপির পতন শুরু হলো, বেগম খালেদা জিয়া এই বিএনপিকে ধীরে ধীরে আজকের এই জনপ্রিয় অবস্থায় নিয়ে আসছেন। বেগম খালেদা জিয়া আজকে মারা গেলেন। ঠিক সবার একটা অনুমান যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে কি বিএনপিরও পতন শুরু হলো, বিএনপিরও কি মৃত্যু ঘন্টা বেজে গেল। কারণ ওনার এই ৪৫ বছরে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে উনি তিল তিল করে বিএনপিকে গড়ে তুলছেন। উনি গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন ওনার যোগ্যতা দিয়ে। উনি দেশের মানুষের পালস বুঝতেন, উনি দেশের মানুষের পক্ষে ছিলেন, উনি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন, উনি ধর্মীয় রাজনীতিকে পছন্দ করতেন, ধর্ম অনুরাগী মানুষ ছিলেন। অনেকগুলি গুণাবলী ওনার মাঝে ছিল যা দেশের মানুষ পছন্দ করতেন। উনি ভারত বিরোধী ছিলেন, আমাদের দেশে ভারত বিরোধী একটা মনোভাব আছে, উনি সেটাকে সম্মান করতেন এবং কখনোই ভারতের সাথে কোনো ব্যাপারে আপোষ করেননি। উনি ওনার রাজনৈতিক ক্যারিয়ার যখন শুরু হয়, বিএনপি তৎকালীন সিনিয়র নেতৃবৃন্দ যখন ওনাকে রাজনীতিতে নিয়ে আসেন তখন উনি গৃহবধূ ছিলেন, উনি রাজনীতির কিছুই বুঝতেন না। সেখান থেকে উনি ওনার যোগ্যতা দিয়ে দলকে একেবারে জনপ্রিয়তার শীর্ষে এনে পৌঁছে দিয়েছেন। উনি রাজনৈতিক জীবনটা শুরুই করেছেন সংগ্রামের মাধ্যমে, এরশাদের বিরুদ্ধে, স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছেন। উনি এসে রাজনীতির মাঠ মসৃণ পাননি। উনি খুব কঠিন এক সময়ে রাজনীতিতে আসছেন, যখন বিএনপির রাজনীতি অনেক সমস্যায় ভুগতেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপি তিনটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগে বিভক্ত হয়ে যায় তৎকালীন সিনিয়র তিনজন নেতার ভাগ, তিনজন নেতার নেতৃত্বে। একজন হলেন তৎকালীন সিনিয়র নেতা জামাল উদ্দিন আহমেদ, ওনার নেতৃত্বে, আরেকটা শাহ আজিজের নেতৃত্বে, আরেকটা আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে। তিন ভাগে বিভক্ত হয়ে যায়। উনি প্রথম দায়িত্ব নিয়েই দলকে ঐক্যবদ্ধ করলেন। ওনার নেতৃত্বে যে তিনটা ভাগ বিভক্ত হয়ে গেছিল তারা এসে ওনার নেতৃত্বে একত্রিত হয়ে গেল। উনি একটা বড় সফলতা অর্জন করছেন একেবারে এসেই রাজনীতিতে, এটা কয়েক মাসের ভিতরে। তারপর উনি এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর দীর্ঘ নেতৃত্ব দিয়ে এরশাদের পতন ঘটিয়েছেন 90-এর অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থানের মাধ্যমে উনি ওনার সফল নেতৃত্বের আরেকটা উদাহরণ তৈরি করলেন। উনি ওনার মাঝে যে নেতৃত্ব গুণাবলী আছে, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো, 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্যতা ওনার আছে, সেটা প্রমাণিত হলো। উনি 80-র দশকে আপসীন নেত্রী উপাধি পান। এই জন্য উনি আপসীন নেত্রী উপাধি পান। এরশাদ ওনাকে অনেক প্রলোভন দেখিয়েছে সংসদ নির্বাচনে যাওয়ার জন্য, 86 নির্বাচন, 88 নির্বাচন, সেগুলিতে যাওয়ার জন্য আর্থিকভাবে ওনাকে অনেক প্রলোভন দেখিয়েছে। ওনাকে সংসদের বিরোধী দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে ওনাকে স্থান দিবে সেটার জন্য প্রলোভন দেখিয়েছে। ওনাকে সংসদে 300 আসনের ভিতরে 120 আসন দিবে সে প্রলোভন দেখিয়েছে। এরশাদের কোনো প্রলোভনে উনি পড়েননি। না পড়ে উনি গণতন্ত্র উদ্ধারের জন্য 9 বছর দীর্ঘ সংগ্রাম করছেন। উনি কোনোভাবে আপোষ করেননি এরশাদের সাথে, না করে উনি আন্দোলন করে গেছেন, গণতন্ত্র উদ্ধার করছেন, 90-এর সফল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন উনি। এই জন্য তখনই ওনাকে আপসীন নেত্রী হিসেবে উপাধি দেওয়া হয়। পরবর্তী সময়ে ওনাকে আরেকটা উপাধি দেওয়া হয় দেশ নেত্রী হিসেবে, যে উনি ভারতের সাথে দেশের স্বার্থে কখনোই কোনো আপোষ করেননি। ভারত ওনার নেতৃত্বকে ভয় পেত। যখনই বিএনপি ক্ষমতায় আসতো তখনই ভারত তটস্থ থাকতো ওনার ভয়ে। বাংলাদেশে ভারতের আভ্যন্তরীণ কোনো ব্যাপারে ভারত হস্তক্ষেপ করতে পারতো না, যেটা আওয়ামী লীগের সময় করতে পারতো। আওয়ামী লীগের সময় সেই সুযোগ ছিল। যারা বর্ডার অঞ্চলে আছেন তারা বলতে পারবেন এটা খুবই ভালো, কারণ তারা বুঝেন এটা। বর্ডার এলাকায় যখন বিএনপি ক্ষমতা আসতো তখন বিএসএফ খুব সাবধানে থাকতো, খুব সতর্ক অবস্থায় থাকতো বিএসএফ। কারণ বাংলাদেশের ভিতরে বিএসএফ অনেক সীমান্ত দিয়ে ভিতরে ঢুকে পড়তো। বিএনপি আসলেই তারা এই বাংলাদেশ সীমান্ত থেকে অনেক ভিতরে তাদের সীমান্তে থাকতো, কখনোই বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকতো না। কিন্তু আওয়ামী লীগের সময় অবাধে বর্ডারের ভিতরে ঢুকতো। সীমান্ত এলাকায় যারা আছেন তারা বলতে পারবেন আমার এই কথা, কারণ আমি সীমান্ত এলাকায় ঘুরছি, আমি দেখেছি এই বাস্তবতা, আমি জানি, এই জন্য বললাম। বেগম খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বে
বিএনপি 3বার ক্ষমতায় আসে এবং ব্যাপক জনপ্রিয়তা নিয়ে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় মানুষ। উনি জীবদ্দশায় জনপ্রিয় ছিলেন, ওনার মৃত্যুর পর উনি জনপ্রিয়তা ওনার থাকবে। মানুষের যে ভালোবাসা, যে সম্মান ওনার প্রতি আছে, সেগুলি সব থাকবে। কিন্তু তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে ক্ষমতায় যেতে পারবে না। এটা আমার না, এটা সাধারণ মানুষের মতামত, বিশ্লেষণ। আমি জাস্ট এটা শুধু বলতেছি। তারেক জিয়ার নেতৃত্বের গুণাবলী নেই, যোগ্যতা নেই, এটা দীর্ঘদিন থেকে আলোচিত, এবং উনি খুবই বিতর্কিত একজন মানুষ। এবং বর্তমান সময়ে আধুনিক রাজনীতিতে উনি নেতৃত্ব দিয়ে বিএনপিকে এগিয়ে নিতে পারবেন না। যে তারেক জিয়ার নেতৃত্বে এই বিএনপি জনপ্রিয়তা হারাবে, এই বিএনপির ধ্বংস শুরু হবে, এই বিএনপির আওয়ামী লীগের মতো হয়তো খুব দ্রুত সময়ে পচে গলে নষ্ট হয়ে দুর্গন্ধ বেরিয়ে এটাও একদিন ধ্বংস হয়ে যাবে, দেশ থেকে, রাজনীতি থেকে বিদায় নিবে। তারেক জিয়া যেভাবে উনি দেশে আসলেন ভারতের সাথে মুচলেকা দিয়ে, এটা সবাই আলোচিত হচ্ছে, সব জায়গায় আলোচিত হচ্ছে, এটা সব জায়গায় বেশ আলোচিত। এটা মানুষ পছন্দ করেনি। বাংলাদেশের রাজনীতি করবেন আপনি, ভারতের কাছে কেন মুচলেকা দেবেন? বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে আপনাকে রাজনীতি করতে হবে। আপনি ভারতের দালাল হয়ে, ভারতের তাবেদারি করে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না, ক্ষমতায় যেতে পারবেন না। মানুষ আপনাকে সমর্থন দিবেন। আপনি ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থন লাগবে, বাংলাদেশের মানুষের সমর্থন লাগবে। ভারতের জনগণ বা ভারতের সরকারের সমর্থনে বাংলাদেশের সরকার পরিবর্তন হবে না। এটা বাংলাদেশের হাতে এই শক্তি ভারতের হাতে নেই। যদি ভারত ক্ষমতায় রাখতে পারতো, কাউকে ক্ষমতায় নিতে পারতো, তাহলে আওয়ামী লীগ বিদায় নিতে হতো না ক্ষমতা থেকে। ভারত আর কারো ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ভারত নাক গলাতে পারবে না, কোনো সুযোগ পাবে না যে কাউকে ক্ষমতায় নেয়া। কিন্তু আপনি ভারতের পক্ষে হয়ে আসছেন, ভারতের তাবেদারি করার জন্য বাংলাদেশে আসছেন 17 বছর পর। এটা মানুষ ভালোভাবে মেনে নেয়নি, যেটা বেগম জিয়া করেনি। এই জন্য বেগম জিয়ার বিএনপির প্রতি সবার সম্মান আছে, কিন্তু আপনার বিএনপির প্রতি কারো কোনো সম্মান নেই। এটা রেজাল্ট আপনি সামনেই পাবেন নির্বাচনে। এটা পুরোপুরি 100 ভাগে 100 ভাগ আপনি ফলাফল পাবেন সামনে নির্বাচনে। যে বিএনপির যে ভরাডুবি হবে আপনার নেতৃত্বে, এটা বুঝতে পারবেন। কারণ আপনার সেই নেতৃত্ব গুণাবলী নেই যেগুলি ছিল বেগম খালেদা জিয়ার ভিতরে, যেগুলি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভিতরে। আপনি এখন যে বিএনপিতে এসে বসছেন, এটা বেগম খালেদা জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি। আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে বিএনপিরও পতন শুরু হলো। আপনার বিএনপিতে জনগণ সমর্থন দিবে না। নাগরিকরা, এই দেশের সাধারণ যারা নাগরিক আছেন, ওনারা বিএনপিকে ভোট দিবেন না, আপনার নেতৃত্বকে মানে না, আপনার নেতৃত্বের যোগ্যতাকে মানুষ বিশ্বাস করে না, আপনাকে বিশ্বাস করে না। আপনার প্রতি মানুষের কোনো ভালোবাসা নেই, সম্মান নেই। কারণ আপনি আপনার রাজনীতি দিয়ে, আপনার কর্ম দিয়ে আপনি সেটা অর্জন করতে পারেননি। মানুষের পালস আপনি বুঝেন না। যদি মানুষের পালস বুঝতেন, তাহলে আপনি ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন না। আপনার যে আচার আচরণ, যেটা বোঝা যাচ্ছে, কাজকর্ম যেটা বোঝা যাচ্ছে, মুভমেন্টে যেটা বোঝা যাচ্ছে, জনগণ বুঝতেছে। জনগণ এখন অনেক সচেতন। সেটা হলো আপনি ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, আওয়ামী লীগকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন। গত 17 বছর যত গুম, খুন, ক্রসফায়ার দিয়েছে দেশে, সবগুলোকে আপনি বৈধতা দিবেন, এগুলির বিচার আপনি ভবিষ্যতে করবেন না। এগুলি জনগণ বুঝে গেছে। আপনার রাজনীতি কি, আপনার উদ্দেশ্য কি, আপনি নীতি কি, আদর্শ কি, এগুলি সব বুঝে গেছে। আপনার রাজনীতি, আপনার এই বিএনপি সাধারণ জনগণ করবে না। এটা হলো আমার মতামত না, এটা সাধারণ জনগণের মতামত। আমি জাস্ট উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।